নজর রাখবো পরবর্তী সংবাদে। পানীয় জল আনতে গিয়ে মারধরের শিকার হয়েছে 17 বছরের এক নাবালিকা সহ তার পিতা। স্থানীয় গ্রামের বাসিন্দা রহমান মিয়ার হাতেই আক্রান্তের শিকার হতে হয়েছে 17 বছরের এক যুবতীকে এবং সেই সঙ্গে তার পিতাকে। এমনই অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে। সাত সকালের এই ঘটনায় রীতিমতো হতবাক হয়েছে গ্রামের মানুষজন এবং এক্ষেত্রে পরবর্তীতে সময় সুস্পষ্টভাবে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এই ঘটনা অবশ্য কাঠালিয়া ব্লকের অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘাইচর গ্রামে এবং রবিবার সকালবেলায় সংবাদকর্মীদের কাছে পেয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত পিতা মানিক মিয়া তিনি জানান যে বাড়ির পাশে একটি পানীয় জলের পয়েন্ট রয়েছে। এই পয়েন্টে জল সংগ্রহ করার জন্য মেয়ে প্রথমে কলসি ভর্তি করতে থাকে। এই সময় রহমান মিয়া বয়স 35-এর তিনি লাঠি নিয়ে এসে তার বাবাকে বেধড়ক মারধর করেছে এবং সঙ্গে সেই নাবালিকাকেও মারধর করেছে। ছুটে আসে তার মেয়ের মা এবং একই সঙ্গে 17 বছরের কিশোরীর মেয়ে, তার নাম সুমি আক্তার। অবশ্য তাকে তার ডান হাতে প্রচন্ড আঘাত লাগে, অপরদিকে মানিক মিয়ার পায়ে এবং পিঠে যথেষ্ট ক্ষতবিক্ষত হয়ে যায় লাঠির আঘাতে। এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। মিয়া বাড়ি হয়েছে বাঘেশ্বর 1 নম্বর ওয়ার্ড। রহমান মিয়ার লগে আমার জলের পয়েন্ট লইয়া কাজ হয়েছে। আমার মেয়েরও মারছে, আমারও মারছে, মারধর করছে। আমি হসপিটাল আছি, হসপিটালে ডাক্তার দেখাইছি। আমার ভীষণ আমার এই কান্দার বাড়ি মারছে। তার বাড়ি হয়েছে আসাম ডিস্ট্রিক্টে পড়ছে না, মানে আসাম ত্রিপুরা কাছাকাছি। আমি থানাতে কেস করছি। আমরা স্বামী স্ত্রী মেয়ে হইয়া আমি তার ভিতরে আমি আইনতে আমি চাই। আপনারা শুনলেন মানিক মিয়ার বক্তব্য এবং তিনি বলছেন যে তারা দুজনে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই কাঠালিয়া হাসপাতালে চিকিৎসার জন্য যায়। প্রাথমিক চিকিৎসার পর যাত্রাপুর থানায় এসে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানায় যেন সুষ্ঠু বিচারের করা হয় এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে দীর্ঘদিন ধরেই এইভাবে সেই ব্যক্তি তাদেরকে হুমকি ধমকি দিয়ে থাকতো এবং আজকে ফিরে একবার তাদের উপর চড়াও হয়েছে, তাই তার গোটা ঘটনার জন্য সুষ্ঠু বিচার করা হয় সেই নিয়ে পুলিশের কাছে আজ দ্বারস্থ হয়েছেন আক্রান্ত পরিবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।